हेलो बंधुगण तुम्हारे यूट्यूब चैनेले तुम्हारे सकलके स्वागत। और हमारा जो नॉन बेंगली जो भाई बहन है उन लोगों को भी स्वागत है इसी चैनल में। ये चैनल आप लोगों का है। चलो शुरू करा जाक। आज के आमी কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। এবং তোমাদের একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটা স্কিপ না করে দেখো। আমি 5টা মেন পয়েন্ট নিয়ে আলোচনা করছি, ওকে। আমি 5টা মেন পয়েন্টস, ভীষণ ভ্যালিড পয়েন্টস নিয়ে আমি আলোচনা করছি। নাও আই এম ডিসকাসিং 4 or 5 valid points in this video. Please don't skip, it's my request. Otherwise you can't get the information properly. The first one, প্রথম যে খবরটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আজকে আমাদের যে 10 নম্বর যে কেসটা 10 মার্কস কেস, যেটা আজ কিন্তু একটা হিয়ারিং আছে। জানি না কতটা হবে, কিন্তু ইট হ্যাজ স্ট্রং চান্স অফ হিয়ারিং 10 মার্কস কেসেস। 10 মার্কস কেস অ্যাকচুয়ালি আজকে একটা হিয়ারিং কিন্তু হওয়ার চান্স রয়েছে, কারণ যেটা গতকাল হয়নি ওটা কিন্তু আজকে একটা হবে। 10 নম্বর কেসে হিয়ারিংটি কিন্তু হবে, ঠিক আছে। দেখা যাক কী কী জিনিসগুলো উঠে আসে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট ইজ দ্যাট, দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে আমাদের 10th ডিসেম্বর মানে আগামীকাল, টুমরো 10th ডিসেম্বর বুধবার, তাই তো। বুধবার কিন্তু এই কেসটার একটা ফাইনাল রায় বা ভার্ডিক্ট কি আদৌ হবে বা দেবে, এটা একটা কোয়েশ্চেন। ইটস স্টিল আ কোয়েশ্চেন যে বুধবার যে 10th ডিসেম্বর যে ফাইনাল রায় কি দিয়ে দেবে কি দেবে না, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো কনফার্মেশন এই মুহূর্তে পাচ্ছি না। এইবার যেটা তোমরা ভাবছো, হোয়াট এভার ইউ থিঙ্ক, কি কালকে বুধবারেই কি শর্ট লিস্ট দিয়ে দেবে, ফাইনাল লিস্ট যেটা সেটা কি কালকেই দিয়ে দেবে? আমি বলবো না, দেওয়ার চান্স খুব ক্ষীণ। কালকেই দেবে কি না ফাইনাল লিস্ট, কারণ কালকে যেহেতু হিয়ারিংটা আছে, সেটা ফাইনাল হিয়ারিং বা ভার্ডিক্ট দেবে কি না সেটা একটা ব্যাপার। যদি দিয়ে দেয় তো বেটার, কিন্তু কালকে যদি ভার্ডিক্ট দেয়, ইফ দ্য ভার্ডিক্ট উড বি গিভেন টুমরো, যদি দিয়ে দেয় তাহলে কালকে কিন্তু দেনান দেয়ার কিন্তু ফাইনাল লিস্ট বা শর্ট লিস্ট ওরা দেবে না, একটু সময় নেবে এরা, ঠিক আছে। এটা আমি কোনো নেগেটিভ কথা বলছি না, আই ডোন্ট সে এনি নেগেটিভ থিং। হোয়াট দ্য রিয়েলিটি ইজ আই এম জাস্ট টেলিং। এইবারে পরে তোমাদের প্রশ্ন আসবে যে তাহলে কবে দেবে। আমি আবারও বলছি যে ফাইনাল লিস্ট বা মেরিট লিস্ট বা শর্ট লিস্ট এটা কিন্তু এই সপ্তাহের মধ্যেই দেবে। সেটা শনিবার হতে পারে, ম্যাক্সিমাম শনিবার, তবে তার আগেই কিন্তু দিয়ে দেওয়ার চান্স রয়েছে। তবে এই সপ্তাহ মধ্যেই দেবে, এই সপ্তাহ কিন্তু ক্রস করবে না। দ্য ফাইনাল লিস্ট অফ দ্য শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস উইল বি পাবলিশড উইদিন দিস উইক। ইট মে বি স্যাটারডে, it may be before Saturday, but it is confirmed that the result will be published within this week. এই সপ্তাহের মধ্যেই কিন্তু ওরা শর্টলিস্টেড ক্যান্ডিডেটসের লিস্ট কিন্তু ওরা পাবলিশ করতে চলেছে। সেটা শনিবার হতে পারে বা তার আগেও হতে পারে, আশা করছি আগেই দিয়ে দেবে। তবে আগামীকাল কি দেবে বা বুধবার যেটা 10 ডিসেম্বর কালকেই যে দিয়ে দেবে এটা কিন্তু আমি বলছি না। আবারও দিয়ে দিলে বেটার, ভালো হয়, সবাই আমরা আশাতে আছি। আর পরের পয়েন্টটা হচ্ছে যে আমি আগের ভিডিওতেও বলেছিলাম, গতকালকের, আজকেও বলছি, আমি আবারও বলছি যে এই যে 10 মার্কস কেস এটা কিন্তু খুব বেশি লেন্দি হবে না, খুব বেশি লম্বা এটা টানবে না। তোমরা যেটা বলছো না যে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এটা হবে না, এখানে হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু ভীষণ সেন্সিটিভ একটা মামলা, খুব ইম্পর্ট্যান্ট একটা কেস এটা। এর জন্যই কিন্তু ওরা রেজাল্টটা দিতে দেরি করছে। ভালো কিছু হবে, আবারও বলছি, ডোন্ট বি নেগেটিভ, ঠিক আছে। তো এই জন্যই কিন্তু আমি আবারও বলছি যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু
জিনিসটা দিয়ে দেবে এবং এই কেসটা খুব বেশি লেন্দি হবে না, লম্বা যাবে না, খুব শীঘ্র এটা কিন্তু ওরা শর্ট আউট করে দেবে। এইবার পরের যেটা খুব ভ্যালিড পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের একটু ভরসা রাখতে হবে বিচার ব্যবস্থার উপরে, হাইকোর্টের উপরে, এবং সবার ঊর্ধ্বে আমাদের জাস্টিস অমৃতা সিনহা। উই হ্যাভ টু বিলিভ ইন দ্য লিগাল সিস্টেম, উই হ্যাভ টু বিলিভ ইন অমৃতা সিনহা। আমাদের একটু আস্থা রাখতে হবে এই মুহূর্তে। আরেকটা কথা যেটা বলছি সেটা হচ্ছে যে দেখো একটু দেরি হয়তো হচ্ছে, কিন্তু যে কাজটা হতে চলেছে সেটা কিন্তু তার মধ্যে কিন্তু কোনো রকম ডিসঅনেস্টি থাকার চান্স কিন্তু খুব কম থেকে যাচ্ছে। একটু দেরি হচ্ছে হোক, এখানে দেরি হওয়াটা পজিটিভ হিসেবে আমি বলছি, এটা আমার মনে হচ্ছে যে একটু দেরি হচ্ছে ঠিক আছে, কিন্তু কাজটা ভালো করে হোক। আমি আবারও বলছি যে আমার যে সমস্ত শ্রোতা বন্ধুরা, ভিউয়ার্সরা আছো, ঠিক আছে, তাদের সবাইকে বলছি, আমি প্রায় ভিডিওতেই বলি যে জাস্টিসটা হোক, ন্যায় বিচারটা হোক এবং সবার সাথে হোক। যারা যোগ্য চাকরি প্রার্থী, বঞ্চিত ফ্রেশার্স, যারা ইন সার্ভিস যোগ্য চাকরি প্রার্থী, যারা চাকরিটা খুঁজেছে নিজেদের যোগ্যতা দিয়ে অর্জন করে আবার পরীক্ষায় বসে, সবার প্রতি, সবার জন্য ন্যায়টা হোক, জাস্টিসটা হোক, এটাই আমাদের কাম্য। এই কথাগুলো বলার ছিল। আমি মোট 4টে পয়েন্ট কিন্তু বললাম, ঠিক আছে? তোমরা এটা ভালো করে মন দিয়ে শুনো। আমি প্রথম পয়েন্ট বললাম যে আজকে হিয়ারিংয়ের চান্স রয়েছে 10 নম্বর কেসের। আমি সেকেন্ড পয়েন্ট বললাম যে 10th ডিসেম্বর মানে আগামীকাল, টুমরো, রেজাল্ট কি পাবলিশ হবে কি হবে না, আমি বললাম যে না, যদি হয় বেটার। থার্ড পয়েন্ট আমি বললাম যে এই সপ্তাহের মধ্যেই কিন্তু রেজাল্টটা দিয়ে দেবে, শনিবারের মধ্যে। আমি ফোর্থ পয়েন্ট বললাম যে এই 10 নম্বর কেসটা খুব বেশি লম্বা টানবে না, খুব বেশি লেন্দি হবে না। আমি 5 নম্বর পয়েন্ট বললাম যে এখানে তারিখ পে তারিখ এটা কিন্তু হবে না, ঠিক আছে? এই সপ্তাহের মধ্যেই জিনিসটা কিন্তু নিপটে যাবে, ঠিক আছে? এইবার যেটা কাজের কথা সেটা হচ্ছে যে তোমরা যে কমেন্টগুলো করছো, হয়তো রিপ্লাই দেনান্দার পাচ্ছ না, কিন্তু আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই দিয়ে দিই। একটু ওয়েট করো, আমি তো সবসময় অনলাইন থাকি না, আমি খুব ব্যস্ত থাকি। আমি কমেন্টসের কিন্তু উত্তর আমি প্রত্যেকের দিয়ে দিই, একটু চেক করে দেখো কমেন্ট বক্স। আমি কিন্তু অনেক আগের মানে প্রিভিয়াস ভিডিওগুলোরও কিন্তু আমি কিন্তু কালকে রাতে বসে বসে কমেন্টস আনসার দিয়ে দিয়েছি। আর আরেকটা কথা যেটা, যে আমার ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দুটোই আমি দিয়ে রাখছি। তোমরা জয়েন হয়ে যাও কোর্ট কেসের অর্ডার কপিগুলোর সফট কপিগুলো পেতে, যেখানে আমি দিয়ে থাকি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা খুব একটা ভালো জিনিস, সেটা হচ্ছে যে আমি তোমাদের ফিডব্যাক, তোমাদের সাহায্য, কোঅপারেশন অনেক পাচ্ছি। তোমরা সাপোর্ট করছো এবং আরও করো, এটা আমি চাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ভবিষ্যতে বেনিফিটটা তোমরাই নেবে, কারণ ইন্টারভিউ ওরিয়েন্টেড কিন্তু আমি প্রচুর ভিডিও এখানে আপলোড করতে চলেছি। যাদের সাবজেক্ট ইংলিশ তাদের তো কোনো কথাই হবে না, আমি আছি, আমি থাকবো। আর জেনারেল সাবজেক্টের জন্য যে জেনারেল কিছু পয়েন্ট অফ ম্যাটার্স, কিছু জিনিসপত্র ইন্টারভিউ ওরিয়েন্টেড আমি কিন্তু এখানে আপলোড করব খুব শীঘ্র। আর লাস্ট কথা হচ্ছে এটাই যে পজিটিভ থাকো, নেগেটিভ হয়েও না, ঠিক আছে? এই কটা দিন মাত্র, কিছু একটা ভালো হতে চলেছে, আমি আবারও বলছি, ঠিক আছে? এই কথাগুলি আমার বলার ছিল। তো ওকে, ভালো থেকো। আমি নেক্সট আপডেট নিয়ে সেকেন্ড হাফে আসছি। ওকে।